কিন্তু আমাকে ছেলের ঘরে না থাকাকালীনই করতে হয়, কারণ ছেলে থাকলে এই কাজগুলো করা একেবারেই অসম্ভব। তাই এগুলোকে ডেকোরেশন করা আমার ওই ছেলেকে নামি বাড়ি পাঠিয়ে দিদিনের কাছে দিয়ে তারপরে। চলুন তবে আগে এটা দিয়ে শুরু করি। আপনারা সবাই কেমন আছেন? কদিন ধরে ব্লগ একদমই ছাড়তে পারছি না, ঘর চেঞ্জ, তার মধ্যে এত কাজের ব্যস্ততায় কিছুই করা হচ্ছে না। তো আবার আসবো, তবে এখন এই মিনি ব্লগগুলোই থাক একটু একটু করে। আশা করবো আপনারা সবাই ভালো আছেন। আর শর্মিষ্ঠাস লাইফে নতুন একটি ব্লগে, মিনি ব্লগে, অবশ্যই মিনি ব্লগে সবাইকে আবার স্বাগত। আশা করবো সবাই খুব ভালো আছেন। এগুলো কিন্তু হয়ে আমাদের অনেক হেল্পফুল হয়েছে, আর এগুলো লাগিয়ে রাখলে বেশ মুছতেও সুবিধে হয়, ধুলোও পড়ে না, বেশ কমফোর্টেবল ফিল হয়। কিন্তু তখন প্রচুর খাটনি, খোলাই যাচ্ছে। সন্ধ্যের পর থেকে আজকে খুব একা লাগছিল, তো একাকিত্ব কাটাতে তখন মনে হলো না আজকে যাই একটু চা করে খাই। সন্ধ্যাবেলা প্রতিদিনই চা খেয়ে থাকি, তবে এ কটা দিন মানে একটা বছর ধরে মার সাথে খেতে খেতে অভ্যেসটা দাঁড়িয়ে গিয়েছিল যে দিদা কখন চা করবে তার জন্য অপেক্ষা করে থাকবো, তারপর মা আসলে একসাথে চা খাবো। কিন্তু এখন ওই একার ঘরে একা, তাই আর কি। ছেলে এখন সঙ্গী, আমি ছেলের সঙ্গী, দুজন দুজনকে কিভাবে কোম্পানি দেব এটাই এখন সব। তবে ওকে বোঝানোর চেষ্টা করি যে এখন তুমি মাম্মামের, মাম্মামি তোমার, তোমাদের দুজনকে এখন কিন্তু সময়টা এভাবে কাটাতে হবে। কারণ ও যখন গিয়েছিল বাবা মারা যাওয়ার পর আমার বাড়িতে, তখন ও খুবই ছোট, তখন মেয়েদের সবচেয়ে পছন্দের জায়গা হলো রান্নাঘর। আর এখন তো একাই, মা তো আর এখন আমার সাথে থাকছে না, তো ওই একার জন্য আর ছেলের জন্যই চা করা। চলুন তবে চাটা করে নিই, তারপরে আবার কথা বলছি। তবে আজ সন্ধ্যেবেলা চা খেয়ে একটা বিশেষ কাজ করবো, আর যেটা আপনাদের ভিডিওর প্রথমে দেখিয়েছি সেই কাজটাই আজকে সম্পূর্ণ করব। কারণ এই যে নতুন ঘরে এখন তেল কালি এগুলো আর একদম ভালো লাগে না। আচ্ছা, এই জায়গা সাজানোর ডেকোরেশনটা পুরোই আমার হাজব্যান্ডের, কারণ ও কিন্তু ঘর গোছাতে, আমি সত্যি কথা বলতে এরকম কখনো ছেলেদের দেখিনি, ছেলেরা এত সুন্দর করে ঘর গোছাতে পারে। আমার সব ঘরের যাবতীয় কিছু, রান্নাঘর বাদ দিয়ে সব কিছু কিন্তু আমার হাজব্যান্ডেরই গোছানো। যেটুকু এই প্যান্ট্রি থেকে শুরু করে সমস্ত কিছুই ওর গোটানো, আর ও এত সুন্দর করে গোটায়, আমার মনে হয় আমিও অতটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারি না, যে নিজের সংসারটাকে নিজে কিভাবে গুছিয়ে উঠবো। হ্যাঁ, ওর কিন্তু এই গুণটা বলতেই হবে যে ছেলে হয়েও এই গুণটা ওর কাছে প্রচুর একটা ক্রিয়েটিভিটি, যে ও এত সুন্দর করে ছেলে হয়েও ঘর গোছাতে পারে। চলুন তবে ওই যে আজকে ছেলে আর আমি দুজনে একটু চা বিস্কিট খাওয়া যাক। আর কি দেবো তাদেরকে? চিপস। এই তো চারিদিকে খেলনা ছিটিয়ে একেবারে। চলুন তো বাকে চা খাই। সদস্য এখন ও, ওর সদস্য এখন আমি। সারাদিন এখন দুজনে। বিস্কুট খাবে? খাও। এতদিন ধরে এতগুলো লোকের মাঝখানে ছিল, আর এখন তো একা আমাকে ও দেখছে, ও ওকে আমি দেখছি, তো তাই ওর সাথেও সময় কাটানোটা কিভাবে কাটাবো সময়টা, সেই টাইমটাকেই খুঁজে বার করি। তাই এই চায়ের মুহূর্তটায় মনে হয় ওকেও একটুখানি কাপে করে চা দিই, যাতে ও খায়। চা খেয়ে তারপরে যাবে তো? চলুন তবে ছেলে একটু বেরোক, আর বাকি কাজটা আমার সম্পূর্ণ করে নিই, দেখাচ্ছি। কাজ হলো এটা, আজকে টেবিলটাকে স্টিকারিং করা হাফ হয়ে গেছে, আর বাকি হাফটা রেডি করা। চলুন তবে এটাকে শেষ করি। আচ্ছা, আপনারা কি ঘরে এরকমভাবে কাজ করে থাকেন? আর বলেছিলাম 1 বছর পর শুরু, তাই এগুলোকেও একটু নতুন করে ডেকোরেশন করি আমার ঘরের মতনই। চলুন তবে। একদম হাফটা রেডি,
হাফ টেবিলটা কমপ্লিট হয়ে গেছে, এখনও মনিটরটা বসানো হয়নি, কদিন পরে বসাবো। আর এই আলমারিটাকেও করবো, তাই বাকিটাকে ফিনিশ করে নিই। চলুন তবে মেজারমেন্টটা মানে খুব ভালো করে করতে হয়, যে মেজারমেন্ট না হলে সেগুলো দেখতে ভালো লাগে। তবে আমি মনে হয় ঠিকঠাকই করেছি। চলুন এটাকে আগে কাজে লাগিয়ে নিই, তারপর আবার বক বক করবো। এই স্টিকারগুলো ভালো হলেও এর একটাই প্রবলেম হচ্ছে, রোল করার পর এটাকে উল্টো করে রোল যতক্ষণ না করা হবে ততক্ষণ কিন্তু এই স্টিকারগুলো সোজা হয়ে দাঁড়াবে না। তাই উল্টো দিকে রোল করে নিলে আপনাদেরও হয়তো এই অসুবিধা হয়, দেখবেন একদম স্টিকারটা সোজা হয়ে দাঁড়িয়েছে, তারপরে সেটাকে তখন স্টিকারিং করতেও সুবিধা হয়। চলুন তবে আগে স্টিকারটা করে নিই, আর তারপরে আবার বক বক শুরু করছি আমার। স্টিকারিংগুলোর ক্ষেত্রে মেজারমেন্টটা যদি একদমই ওই যে ঠিক না থাকে তখন কিন্তু একদম দেখতে ভালো লাগে না। তবে মেজারমেন্টটা যদি আপনি ঠিকঠাক করে করেন, স্টিকারগুলো দেখলে মনে হয় যেন ওপর থেকে একটা করে সানমাইকার বসানো রয়েছে জিনিসগুলোতে, এতই সুন্দর লাগে। আরও দুটো অর্ডার করব আমার এই আলমারির জন্য, তবে আজকে এটা লাগিয়ে নিই আর তারপরে দেখাচ্ছি কেরম লাগছে। আমার সুন্দর টেবিলটাও একেবারে রেডি। বলুন তো কমেন্ট করে একটুখানি কেমন লাগছে টেবিলটা দেখতে। স্টিকারগুলো করে আমার তো বেশ ভালোই লাগছে এখন। আগে টেবিলটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগতো, তবে মনিটরটা বসার পর আরও ভালো লাগতো। কাজ তো শেষ হয়ে গেল, কিন্তু কাজের পর এই যে এই জায়গাগুলো গোটানোর থাকে সেটাকে কিন্তু বড়ই একটা কাজ। তো এগুলোকে আগে না গুটিয়ে ঘরের মধ্যে রেখে দিলেও কিন্তু আমার ছেলে সে আবার কুটি করবে। চলুন এই কাজটা করে নিই, আর তারপরে রাত্রিরের রান্না। এই তো এখন 2-3টে মানুষের জীবন নিয়েই চলা, প্রত্যেক দিন যেটা হয় আর কি। চলুন তবে আগে রান্নাবান্না সেরে নিই, আর বিছানায় একেবারে আমার জন্য পরিপাটি। এটি হলো আমার ছেলের একেবারে ছোট্টবেলার ফটো দিয়ে একটা কোলাজ করা, অনেক ছোটবেলার। চলুন এবার রান্না করার পালা। তবে আমার ঘরে এত তাড়াতাড়ি গুছিয়ে ফেলার পেছনে যার অবদান সে হলো কিন্তু আমার হাজব্যান্ড। কারণ ও ছাড়া আমি এত তাড়াতাড়ি এই জামা কাপড় কোনো কিছুই আপনাদের বললাম গুছিয়ে উঠতে পারতাম না। একটা ছেলের কাছে এই গুণটা কিন্তু মানে সচরাচর কারোর ক্ষেত্রে দেখা যায় না, এটা আমাকে মানতেই হবে। চলুন রাত্রে শুধু ভাত আর যা রান্না ছিল সকালে সেটুকুনি দিয়েই হয়ে যাবে, বাকি ছেলের মাছ করাই আছে আজকে। তবে এটুকুই থাক। আর এখন এই যে দুজন মিলেই তো সংসার, আর ছেলেকে নিয়েই সমস্ত কিছু, তো এগুলোই আপনাদের সাথে দেখিয়ে দেবো। আপনারা ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। চলুন বাকি এই কাজগুলো সেরে ঠেরে তারপরে না হয় আবার একটা নতুন দিনের অপেক্ষা, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার নতুনভাবে দেখা হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।